প্রার্থী তালিকা ঘোষণার পরই জোর কদমে শুরু হয়ে গেল নির্বাচনী প্রচার। সোমবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশের পর মঙ্গলবার সকাল হতেই ময়দানে নেমে পড়লেন দুবরাজপুর বিধানসভার বিজেপির প্রার্থী অনুপ সাহা। জনসংযোগ বাড়াতে এদিন সকাল থেকেই এলাকায় সক্রিয় দেখা যায় তাঁকে। পথ চলতি মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া থেকে শুরু করে সরাসরি কথোপকথন সব কিছুর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন অনুপ সাহা। শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তিনি অংশ নেন চায় পে চর্চাতেও। এক কাপ চায়ের আড্ডায় উঠে আসে এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা। প্রচার শুরুর এই প্রথম দিনে জনসংযোগে জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার এই প্রচার কৌশল কতটা প্রভাব ফেলে ভোটের ময়দানে। আজকে দুবরাজপুর বিধানসভার চণ্ডীপুর গ্রামে দেওয়াল লেখন এবং জনসংযোগের মাধ্যম দিয়ে আমরা প্রচার অভিযান শুরু করলাম। প্রথমত, পশ্চিমবঙ্গে কোটি কোটি বেকার, যেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, নতুন করে কোনো শিল্প আনতে পারেনি। তাই এই পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির হাত ধরে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার সার্বিকভাবে সমস্ত রকমভাবে উন্নত পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের দৃষ্টিকোণ থাকবে এবং সমস্ত রকমভাবে কাজ করার সুযোগ ভারতীয় জনতা পার্টি করবে, এটা আমরা আশাবাদী। এবং ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের সরকার হবে, মানুষ আশীর্বাদ করবে ভারতীয় জনতা পার্টিকে, নিশ্চিতভাবে ধরে রাখতে পারবো। এবং অনেক বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি দুবরাজপুর বিধানসভা জিতবে। कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वार्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको, एलिमेंट्स ऑफ लव। আমরা খাচ্ছি গো, খাও কি আছে না, খাবার চলেছে না আমাদের কি ব্যাপার শুনছি, খাও না কি ব্যাপার। আমরা খাচ্ছি গো, খাও কি আছে না, খাবার চলেছে না বিধায়ক ছবি এঁকেছে।